আসসালামু আলাইকুম। আমি এস এম ফারুক ইকবাল, প্রভাষক গণিত। আজ আমি তোমাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। আজকে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিন্যাস ও সমাবেশ। আজ আমি বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। বিন্যাস কাকে বলে? প্রথম হচ্ছে বিন্যাস কাকে বলে। কতগুলো জিনিস, এই জিনিসের ভিতর থেকে সবগুলো নেওয়া যাবে, আবার কিছু সংখ্যক জিনিসও নেওয়া যাবে। তার মানে সব কতগুলো জিনিস থেকে সবগুলো বা কিছু সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে সাজানো যায়, এই সাজানোর প্রত্যেকটিকে এক একটিকে বলা হয় বিন্যাস। যেমন আমরা একটা উদাহরণ থেকে আমরা ভালো বুঝতে পারবো যে কতগুলো জিনিস থেকে সবগুলো নিতে পারবো, আবার কিছু জিনিস নিতে পারবো। যেমন আমি যদি তিনটা বর্ণ ধরি, এ বি সি। আগে আমি মূল এতে আসি। এন সংখ্যক জিনিস, এন সংখ্যক জিনিসের ভিতর থেকে আমি যদি আর সংখ্যক নিই, মোট জিনিস কত? এন সংখ্যক। নিব কতটুকু? আর সংখ্যক। তাহলে এর বিন্যাস করতে হবে এন সংখ্যক জিনিসের থেকে আর সংখ্যক। এন পি আর। এখানে যে পি ব্যবহৃত হয়েছে, এই পিটা হচ্ছে বিন্যাস, বিন্যাসের পার নিউ এ সংস্থা। এই বিন্যাসের ইংরেজি পারমিশনের। তাহলে এন সংখ্যক হচ্ছে যে কতগুলো জিনিস থেকে সবগুলো অথবা কিছু সংখ্যক জিনিস নিয়ে যে ভিন্ন ভিন্নভাবে সাজানো যায়, যত প্রকারে সাজানো যায়, এর প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। তাহলে এখান থেকে আমি নিচ্ছি কি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস, তাহলে কি হবে? এনপি। আমি আরেকটু খোলামেলায় উদাহরণে আসি। আমি তিনটা বর্ণ, বর্ণ তিনটা কি? এ বি সি। এই তিনটা বর্ণের থেকে আমি যদি দুইটা করে জিনিস নিই, আমার সংজ্ঞায় ছিল কি সবগুলো নিতে পারে বা কিছু সংখ্যক নিতে পারে। সেখানে তিনটার ভিতর থেকে দুইটা নিতে পারি, তিনটার ভিতর থেকে তিনটাও নিতে পারি, তিনটার ভিতর থেকে একটাও নিতে পারি। তাহলে আমি যদি দুইটা করে নিই, দুইটা করে নিলে কেমন হবে? এ বি, এসি, বিসি, বিএ, সিএ, সি। তাহলে আমার হলো কয়টা? 1 2 3 4 5 6। কটা হলো? 6টা। আমার কি ছিল যে এই সংখ্যক জিনিসের ভিতর থেকে জিনিস হতে আর সংখ্যক যদি নিই, এনপি আর। এন সংখ্যক জিনিসের থেকে যদি আমি আর সংখ্যক নিই, তাহলে এনপি আর। তাহলে দেখি আমি কি করছি, তিনটা থেকে নিচ্ছি কয়টা? দুইটা করে। তাহলে মোট জিনিস আমার কয়টা? তিনটা। পারমিটেশনের পি কয়টা নিচ্ছি? দুইটা। এখন আমরা আসবো এনপিআর ভাঙলে কি হয়। আমরা এনপিআর পেলাম, এনপিআর ভাঙলে কি হয়? ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। তাহলে আমার প্রথমে বিন্যাসের সংজ্ঞাটা জানতে হবে। জানার পরে বিন্যাসের সংজ্ঞায় কি বলছে সেটা থেকে আমার এটা আসবে। এর থেকে আট সংখ্যক জিনিস, বা সেখানে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এই সংখ্যক মানে আর সেই যত সংখ্যক নেব সেই সংখ্যাটা কি হতে পারে? মোট জিনিসের সমান হতে পারে, মোট জিনিসের থেকে ছোট হতে পারে, কখনো বড় হবে না। খেয়াল রাখতে হবে, কখনো বড় হবে না। তাহলে এখানে একটা জিনিস পাইছি, ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়ালটা কি? ফ্যাক্টরিয়াল বলতে বুঝি এখানে ফ্যাক্টরিয়াল এন এসেছে, তাই না? ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল এর মধ্যে কি বুঝে? 1 হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা, 1 হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যায় ফ্যাক্টরিয়াল n। তাহলে ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝি ফ্যাক্টরিয়াল n সমান সমান n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 ডট ডট 3 কি আসছে? n থেকে
এক হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। এক হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n। তাহলে এখন আমরা এগুলো যখন কোন সংখ্যা আসবে তখন আমরা অবশ্যই ভাঙতে পারবো। তাহলে ফ্যাক্টরিয়াল 3 সমান কত হবে? ফ্যাক্টরিয়াল 3 সমান কত হবে? ফ্যাক্টরিয়াল 3 মানে কি? 3 থেকে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে 3 2 1, 3 হচ্ছে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। ফ্যাক্টরিয়াল n সমান ছিল কি? n হতে 1 পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। 1 হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে ফ্যাক্টরিয়াল 3 সমান কত হবে? 1 হতে 3 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। খুবই সিম্পল একটা বিষয়। তাহলে আমরা দুইটা থেকে তিনটা বর্ণ থেকে দুইটা করে নিলে আমরা এইভাবে সাজাতে পারি। তাহলে আমার এখানে আমরা প্রুফ করে দেখতে পারি যে আসলে আমার তিনটা বর্ণ থেকে দুইটা নিলে আসলে কি 6টা ভাবে সাজানো যায়। তাহলে আমরা প্রুফ করতে পারি। কিভাবে প্রুফ করতে পারি? যে আমার ছিল n হতে n সকল জিনিস থেকে r সংখ্যক নিলে হবে n পেয়ার সমান ফ্যাক্টরিয়াল n আর n মাইনাস r। ফ্যাক্টরিয়াল n আর মোড থেকে যত সংখ্যক আছে সেটা বাদ দিয়ে তার ফ্যাক্টরিয়ালকে ভাগ করে যেতে হয়, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে 3টা থেকে কয়টা নিচ্ছি? দুইটা। তাহলে 3p2। তাহলে ফ্যাক্টরিয়াল 3 আর কত হবে? মোড থেকে যত সংখ্যক নিচ্ছি তত তার ফ্যাক্টরিয়াল বাদ দিলে যেটা হবে সেটা। তাহলে ফ্যাক্টরিয়াল 3 সমান কত? 3 2 1। আর ফ্যাক্টরিয়াল 3 1 মানে ফ্যাক্টরিয়াল 1 মানে 1 এ হয়। ফ্যাক্টরিয়াল মানে 1। তাহলে 1 ফ্যাক্টরিয়াল 1 ভাঙলে কত হয়? 1 * 1, তাই না? তাহলে 1 * 1 মানে কত? সেটা 1 এ হয়। তাহলে 3 দুগুণে 6। এই যে আমরা দেখতে পেলাম যে তিনটা থেকে দুইটা নিলে কয়ভাবে হয়েছে? মোট 1 2 3 4 5 6, মোট 6 ভাবে সাজানো যাচ্ছে। তাহলে এখানেও সেটা দেখলাম যে প্রমাণ করে দেখলাম 3p2 সমান হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা তাহলে এর কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্য অনুসারেও করতে হয়। যখন যদি উপপাদ্য সরাসরি চলে আসে, সেই সরাসরি উপপাদ্য দিয়ে সূত্র বসাই দিলেই আমার যখন এমসিকিউ থাকবে তত অত হাতে সময় থাকবে না যে আমার সব ভেঙে ভেঙে করতে হবে। তাহলে আমার কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্য থেকে যদি আমরা সরাসরি মিলে যাই প্রশ্নটা, তাহলে আমরা সেই সূত্র বসাই দিব। তাহলে প্রথম উপপাদ্য কি? যে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায়। 1 নম্বর উপপাদ্য কি? n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায়। মোট জিনিস পারমিউটেশন কত সংখ্যক জিনিস আছে? সেট। মোট জিনিস দিচ্ছি n, পারমিউটেশনের p কত সংখ্যক জিনিস নিচ্ছি? r সংখ্যক, সে r। n p r সমান ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে এমন একটা জিনিস, তার মানে কি n ফ্যাক্টরিয়াল থেকে r সংখ্যক যদি ভিন্ন ভিন্ন জিনিস নিই, ভিন্ন ভিন্ন জিনিস নিই, তাহলে আমার npr। তাহলে এর একটা উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণটা আমি বইয়ের ভিতর থেকেই দিব যাতে অঙ্কগুলো করা হয়ে যায়। এখানে আছে যে ইকুয়েশন, ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর উপায়। তাহলে ইকুয়েশন শব্দটির মোট বর্ণ আছে কয়টা? আগে কি হলো? মোট বর্ণ আছে কয়টা?
কারণ আমার n সংখ্যা মানে কি মোট বর্ণ 1 2 3 4 5 6 7 8, তার মানে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8, যার সবগুলো বর্ণ ভিন্ন। কোন বর্ণের সংখ্যা কি একাধিক আছে? একটা বর্ণ ই একটাই, কিউ একটাই, ইউ একটা, এ একটা, টি একটা, আর একটা, ও একটা, এন একটা। তাহলে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। তাহলে যদি সবগুলো বর্ণ নিই তাহলে কি হবে? এন পি এন, যদি এন সংখ্যক শ্রেণীর থেকে এন সংখ্যক নিই তাহলে এন পি এন, তাহলে আমার এখানে মোট বর্ণ আছে কয়টি? 8টি। তাহলে 8 পি 8, 8 পি 8। এবার আসি এন পি এন সমান ফ্যাক্টরিয়াল এন, এন পি এন সমান ফ্যাক্টরিয়াল এন। তাহলে 8 পি 8 সমান কত? ফ্যাক্টরিয়াল 8। দেখা যায় নিচে লিখলে তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ তো টাচ করলেই হয়ে যায় স্যার, টাচ করেই তো সেই রেকর্ডিং চলছে। তাহলে আমি দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখি বা পাশে লিখি। এনপি এন সমান ফ্যাক্টরিয়াল এন, 8 পি 8 সমান কত? ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 8 সমান কত? ফ্যাক্টরিয়াল n সমান কত? ফ্যাক্টরিয়াল n সমান কি? 1 হতে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে ফ্যাক্টরিয়াল 8 সমান কত? 1 হতে 8 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 হতে 8 পর্যন্ত 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 1 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে প্রথম উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যদি কোনো বর্ণ একাধিক আসে তাহলে কি করতে হবে? কোনো বর্ণ যদি একাধিক আসে তাহলে আমাকে কি করতে হবে? যদি কোনো বর্ণ একাধিক থাকে, আমি একটা ইয়ে লিখি, শব্দ লিখি। আমি একটা শব্দ লিখছি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং শব্দটা লিখছি। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায়? ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায়? এখানে দেখতে পাচ্ছি কি যে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে একাধিক বর্ণ আছে যেগুলো একের অধিক। যেমন এখানে আমি ই ধরি, ই আছে একটা, দুইটা, তিনটা। যদি আমি এন ধরি, এন আছে একটা, দুইটা, তিনটা। জি ধরি, জি আছে এখানে একটা, আই আছে এখানে একটা, এখানে একটা। তাহলে একাধিক বর্ণ আছে কিন্তু একের অধিক একাধিক বর্ণ আছে। তাহলে সবগুলো বর্ণ নিয়ে তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টা? 11টি, যার মধ্যে ই সমান সমান 3টি,
n সমান সমান p/3 c সমান সমান p/3 এই দুইটি i সমান সমান 3 আর 3 6 7 8 9 10 আর একটা হচ্ছে 8 আছে। তাহলে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কেমন হবে? আমি আসি আগে মূলটায়। 8 সংখ্যক জিনিস আছে, তাহলে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। তাহলে এখানে যে মূলটায় আসলো কি ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। আর অন্যান্য শব্দ আমি বর্ণ ব্যবহার করতে পারি। তাহলে ফ্যাক্টরিয়াল nটা কি? মোট কতগুলো বর্ণ আছে। আর এই ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r এগুলো কি? যে বর্ণগুলো একের অধিক আছে সেগুলো হচ্ছে a p q r s t এগুলো যতগুলো থাকবে ততগুলো আমরা ব্যবহার করতে পারব। তাহলে আমার এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে 11টি, যার মধ্যে ই আছে কয়টা? 3টি। এন আছে কয়টা? 3টি। জি আছে কয়টা? 2টি। আই আছে কয়টা? তাহলে আমার মোট বর্ণ হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল। মোট বর্ণ হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল। একাধিক বর্ণ আছে, ই হচ্ছে 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3। এন আছে 3টা, তাহলে ফ্যাক্টরিয়াল 3। জি আছে 2টা, ফ্যাক্টরিয়াল 2। আই আছে কয়টা? 2টা, ফ্যাক্টরিয়াল। এই যে আমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য আমি এত বড় এক ফ্যাক্টরিয়াল 11 মানে অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা বসাতে পাচ্ছি না। তোমরা বাসায় বসে ক্যালকুলেটরে এইটা চেষ্টা করবে। এখন ফ্যাক্টরিয়াল এক একজনের ক্যালকুলেটর এক এক রকম। যার ফ্যাক্টরিয়াল যেখানে আছে সেখানে যে কালার আছে সেই কালারের ম্যাচিং করে তারপরে কিন্তু ক্যালকুলেটর টিপতে হয়। এটা আমার কাছে এটা ক্যালকুলেটর থাকলে আমি দেখাই দিতে পারতাম যে এই অপশনে। তাহলে এইটা মূল জিনিস। তাহলে আজকে এই যে দুইটা উপপাদ্য দেখালাম, এই দুইটা উপপাদ্যের অনেকগুলো অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো সুন্দর করে দেখবে এবং করার চেষ্টা করবে। আজ আর নিচ্ছি না, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, কি করবো যেন? ইন্টে দেবো তাই না স্যার? প্রথমে ইন্ট, হ্যাঁ, লিভ মিটিং গেল লিভ।